অন্ধকার কাটিয়ে সারা দেশের মানুষ এখন আলোর পথে, কিন্তু একটাই আফসোস সবার মনেই থেকে যাবে, যারা অনেকটা পরিমাণে কষ্ট করলো, এই দেশের জন্য জীবন দিল, শুধু সেই ভাইয়েরাই কোনো কিছু দেখে যেতে পারলো না। তারা শুধু জীবনটা দিয়েই গেল, কষ্টই করে গেল, কিন্তু জয়ের হাসিটা তারা হাসতে পারলো না। এই আফসোসটা কিন্তু সারা দেশের মানুষের মনের মধ্যেই আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ অনেক দিন হয়ে গেছে, একদমই কোনো ভিডিওর প্রতিও কোনো মন নেই, বা ভিডিও ছাড়ার মতো কোনো মন মানসিকতা কোনো কিছু ছিল না। আমরা যত খারাপ থাকি, ভালো থাকি, যাই থাকি না কেন, মোটামুটি রান্নাবান্না তো আমাদের একটু করতেই হয় বাসাতে। সারা দেশে যেরকম অবস্থাটা হয়েছিল, এতে কিন্তু সবারই মনটা অনেক খারাপ ছিল। আর কত মায়ের বুক যে খালি হয়েছে, তাদের হাহাকারের তো শেষ নেই। পৃথিবীর কোনো কিছু দিয়েই তাদের এই অপূর্ণ জীবনটাকে কখনো আর পরিপূর্ণ করাই যাবে না। এখন আর কোনো কিছুই করার নেই, তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু তো কারোর পক্ষে করা সম্ভব না। তো আমি এদিকে একটু দুপুরের জন্য রান্নাবান্না করে নিতেছিলাম। আর আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করলাম। তো রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি একটু ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। তো সেজন্য এখানে আলু বেগুন কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে হাতে মেখে তারপর রান্না করব। ছোটো মাছটা বরাবরই আমাদের বাসার সবারই অনেক পছন্দের। আসলে এই মাছটা কাটতে অনেক ঝামেলার, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজার। আসলে মজার জিনিস করতে একটু কষ্টই হয়, তাই না? মজা করে খাবারটা খাবো, কিন্তু কষ্ট করে রান্না করব না, সেটা তো আর হয় না। কষ্ট করেই করতে হবে, আর কষ্ট করে করার পরই তারপর হচ্ছে এই যে মজা করে খাওয়া যায় খাবারটা। আর এখানে এই যে নদীর পাঁচমিশালো ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ ছিল, তো সেটা দিয়ে আমি হাতে মেখে চচ্চড়িটা চুলায় বসিয়ে দেব। রান্নাবান্না করে দুপুরে অনেকটা সময় খাওয়া দাওয়া করে কাটিয়ে ফেলেছি। তারপর এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু পার্কের দিকে এসেছিলাম। এই ভিডিওটা যদিও কয়েকদিন আগের করা। আর এই তো এই যে আমরা পার্ক থেকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম রাজবাড়িতে রাবেয়া বিগ বাজার, যে নতুন মার্কেটটা হয়েছিল সেখানে। আর এখানে একটা জায়গাতেই মানে সব কিছু মোটামুটি পাওয়া যায়। তো এখানে জামা কাপড় থেকে কসমেটিক সব কিছুই পাওয়া যায়। উপরে একটা রেস্টুরেন্ট ছিল, তো রেস্টুরেন্টটা একদমই খোলামেলা, খুবই সুন্দর একটা পরিবেশ। তো সেখানে আমরা এসে বসলাম। আর এই যে আমার বাবুটার অবস্থা দেখেন, সে তো বাহিরে আসলে খুবই খুশি হয়, আর এখানে সে নেমে পড়ে এখানে আনন্দ করছিল। তারপর আমরা এদিকে খাবার অর্ডার করেছিলাম, আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে তার সঙ্গে নান। এখানকার এই খাবারটা কিন্তু অনেক মজার ছিল। আর তার সঙ্গে এই যে এখানে হচ্ছে বড়ইয়ের আচারও ছিল। তাছাড়া আমাদের কিছু কেনাকাটারও ছিল, সেগুলো আমরা কেনাকাটাগুলো করে নিলাম। আর কেনাকাটা করার পর হচ্ছে এখানে এসেছি খাওয়ার জন্য। আর রেস্টুরেন্টে একটু ঘুরেও দেখলাম, বেশ পরিবেশটা অনেক সুন্দর। সবাই মিলেই তো বিগ বাজারে ঘুরতে চলে আসলাম। বিকেলের দিকে একটু ঘোরাফেরা করলাম অনেক দিন পর, তো সবার সঙ্গে ঘোরাফেরা করে অনেকটা ভালো লেগেছিল। আর এই তো আমরা সবাই মিলে এখানে খেয়ে নিতেছি। খাবারটা খাওয়া শেষে আমরা চলে যাব বাসায়। তো আমাদের বাহিরে ঘোরাফেরা বা যতটুকু কাজ ছিল কেনাকাটা, সেগুলো হয়ে গেছে। আর এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।